তোমাদের আমি বলি না, প্রশ্নই তোমাকে ডেভেলপ করে দেবে, তোমাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে প্রশ্ন। এবার আর কেউ পারবে না তোমাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে, কেউ পারবে না, তুমি যদি তোমাকে প্রশ্ন না দাও। আমি বারবার বলি না, প্রশ্ন আছে কিছু, জিজ্ঞাসা আছে কিছু। তোমার যত জিজ্ঞাসা তত উন্নতি। কিসের উন্নতি? তোমরা একটা কথা শুনতে পাও না, আত্মার উন্নতি। কে কে শুনেছো আত্মার উন্নতি? প্রচুর বইতে লেখা আছে না আত্মার উন্নতি। এখন ভাবি কি বোকা বোকা কথা, আত্মার আবার উন্নতি কি অবনতি কি? বলো না, আত্মার কি বা উন্নতি কি বা অবনতি, কিছু যায় আসে আত্মার? এখানে কি বলতে চেয়েছে জানো? ওনারা তো বলতে পারেননি, পণ্ডিত ব্যক্তিরা বলতে পারেননি। এখানে কি বলতে চাওয়া হয়েছে অ্যাকচুয়াল জানো? চঞ্চল মন থেকে উন্নতি করে তুমি স্থির মনে আসবে, স্থির মনই তো আত্মা পদবাচ্য। হ্যালো, বুঝতে পারছো কথাটা? তাহলে আত্মার উন্নতি অ্যাকচুয়ালি হয় না, মনের উন্নতি হয়। কারণ মনই তো আত্মার মোটা ফর্ম, হ্যাঁ কি না? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? তাহলে ওই মহৎ ব্রহ্মই আমার যোনি স্বরূপ, কারণ ওই অবস্থা হইতেই সবকিছুর উৎপত্তি হইয়াছে। তাহলে এখানে তোমার বাঁশুড়িওয়ালা শ্রীকৃষ্ণ নাই, তিনি কিন্তু নয়। মিলছে না তো? মিলছে। তাহলে বেদব্যাসজি কি এত ভুল করলো? এত ভুল করলেন বেদব্যাসজি, কি বলো? না, জগৎ বিস্তারের হেতু স্বরূপ চিদাভাস, উহাতেই আমি ক্ষেপণ করি। অর্থাৎ ওই স্থান হইতে চঞ্চলা গতি হইয়াই নানা মূর্তির ব্যক্ত ভাব হইতেছে। নানা মূর্তির ব্যক্ত ভাব হইতেছে মানে কি? তোমাকে আমাকে মূর্তি বলা হয়েছে কিন্তু তুমি ঈশ্বরের মূর্তি ভাইব না যেন। এগুলি সবই তো, আমরা তো এক একজন মূর্তি। মূর্তি না, এক একজন মূর্তি তো, এক একটা অবয়ব নিয়ে আছি না, আমরা সবাই তো একটা করে মূর্তি। প্রাণরূপী আত্মাই ওই মহান ব্রহ্মময় ভাব, যাহা রহিয়াছে প্রাণকর্ম রূপ সাধন দ্বারা আজ্ঞাচক্র স্থিত কূটস্থ গহ্বরে মনের স্থিতি করিতে পারিলে উপলব্ধি হইয়া থাকে। ওই মহান বৃহৎ কূটস্থ মধ্যে যে ত্রিকোণ রহিয়াছে, উহাই মহৎ ব্রহ্মের যোনিস্থান, অর্থাৎ ব্রহ্মযোনি। কূটস্থের ওই স্থান হইতে অজপার গতি বিস্তার হইয়াছে বা হইয়া থাকে। কূটস্থের নিম্নে অজপা, ফসফস ফসফস, ফসফস ফসফস আমরা করছি না, এই যে অজপা চলছে, তোর কার নিচে? কূটস্থের নিচেই, তাই না? কূটস্থের ওই স্থান হইতে অজপার গতি বিস্তার হইয়া থাকে, প্রাণরূপী আত্মা ওই গর্ভধান স্থানে ওই ত্রিকোণের মধ্যে, ওই ত্রিকোণ মধ্যে অনুস্বরূপে বা বিন্দু রূপে অবস্থিত হইয়া পরে বিন্দুর বিস্তার রূপে অবয়ব বিশিষ্ট হন। এইভাবে ওই মহৎ ব্রহ্মরূপিণী যোনি হইতে ভূত সকলের উৎপত্তি হয়। ভূত সকল মানে যা কিছু দেখতে পাচ্ছি, আমি নিয়ে সবটাই। এই প্রকারে নানা যোনি হইতে যাহা কিছু উৎপন্ন হইতেছে, সকল উৎপত্তির মূল
ওই মহৎ ব্রহ্ম অর্থাৎ ওই অবস্থা হইতে গতিপ্রাপ্ত হইয়া নানা যোনিতে নানা মূর্তি উৎপন্ন হইতেছে, এবং তাহাতে তিনি কর্তা রূপে বিদ্যমান। কর্তা রূপে, কিন্তু এ কেমন কর্তা জানো? এর কোনো কর্তৃত্বই নাই। এখানে আমরা যে কর্তা কথাটা ইউজ করি, এবং কর্তা যা মিন করে, যেই যেই কারণে কর্তা হয়, সেই অ্যাক্টিভিটিস এর নাই। সে কোনো কর্তৃত্ব করে না, সে বডিটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তার, তাও কিছুটা সময়ের জন্য। বোঝেনি? আর কোনো কর্তৃত্ব তার নাই, নিউট্রাল। তাহলে প্রাণ বা কূটস্থ, এই প্রাণ যে, এ তো নিউট্রাল, তাই না? তাহলে এই প্রাণে অধিষ্ঠান করতে গেলে ফার্স্ট কন্ডিশন কি? নিউট্রাল, সমদর্শিতা। মিলছে না কথাটা? বুঝতে পারছো? এই যে এতবার চিৎকার দিয়ে দিয়ে বলছি, সমদর্শন, সমদর্শিতা, সমদ্রষ্টা, সাম্যতা। তাহলে এটা যদি আমি হই, তো এ তো নিউট্রাল, আমি তো এটাই বলবো, তাই না? ক্ষুদ্র ক্ষুদ্র নানা যোনি হইতে যাহা কিছু হইতেছে, ওই সকল যোনি বিভক্ত, কিন্তু অবিভক্ত রূপ ব্রহ্মই মহৎ যোনি। ব্রহ্মই মহৎ যোনি। এ কারণে তিনি মাতৃস্থানীয়। আর পিতাকে আমি, এই যে যোনি, হ্যালো, ইনি মাতৃস্থানীয়। আর এর মধ্যে কে আছে? প্রাণ, পিতা। হয়ে যাচ্ছে? হ্যালো, বুঝতে পারছো না? বড় বড় চোখ করে শুধু শুনছো, বোঝার চেষ্টা করো কিন্তু। তুমি যা দেখতে পাচ্ছ না, সেটা কোনো কারণই না। তুমি যা দেখতে পাও না, ওটাই কারণ। কি, কাকে বলছিলাম? কোন ক্লাসে বলছিলাম? কজ অ্যান্ড এফেক্ট। আমরা এফেক্টটা দেখতে পাচ্ছি, কজটাকে না। কজটাকে দেখতে পাই না, বুঝতে পারি না। তোমার চোখের সামনে এরকম বহু এক্সাম্পল রয়েছে, যদি তুমি গডসে দেখো, তোমার চোখের সামনে এক্ষুনি। তোমার মোবাইল ল্যাপটপ যে চলছে, আমাকে যে দেখছো, এটা কি অ্যাকচুয়াল? এটা এফেক্ট। কজ কি? কজ ইলেকট্রিক, যা দেখা যায় না, নেটওয়ার্ক, যা দেখা যায় না, যা দেখা যায় না, তা তা আমি দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না। আর তুমি আমায় দেখছো, তোমায় আমি দেখছি। এটা অ্যাকচুয়ালি না। তুমি একটা বডি নিয়ে বসে রয়েছো না, গালে হাত দিয়া, একই না? ওটা দেখা যাচ্ছে কিন্তু, মানে এফেক্ট, অ্যাকচুয়ালি ওটা এফেক্ট, কজ না। কজ কে? তুমি এইভাবে গালে হাত দিয়ে শুনতেছো তো? তুমি আয়নাতেও দেখতে পাবা, আমিও তোমায় তো তোমারে দেখতে পাবো, তুমিও তোমারে আয়নাতে দেখতে পাবা। এফেক্ট। কজ কে? আত্মা, যাকে তুমি দেখতেই পাচ্ছ না। না আমি দেখতে পাচ্ছি, না আমারটাই আমি দেখতে পাচ্ছি, না তোমারটা আমি আত্মা দেখতে পাচ্ছি। সিমিলারলি, ল্যাপটপটা চলছে, তোমাদের দেখছি, তোমরা হাত পা নাড়ছো, এগুলি যা দেখা যাচ্ছে, সেগুলো অ্যাকচুয়ালি কারণই না। যা দেখা যায় না, সেটাই অ্যাকচুয়াল কারণ, তোমাকে ওখানেই যেতে হবে। এবার তুমি কি করবা?
তুমি ওখানে কিভাবে যাবা? ইলেকট্রিক তারে গিয়া বাইরে গিয়ে হাত দেবা? তাহলে তো পুরোটাই চলে যাবা। বুঝো নাই? তাহলে সাধনাটা কিসের আমাদের? যা দেখতে পাচ্ছি না তাকে অনুভব করার সাধনা। কি অদ্ভুত বিষয় বোঝো তো। হ্যাঁ, আমি মালা দেখতে পাই, মন্ত্র লিখা দিছে তাও দেখতে পাই, এবার জব করতেছি সাউন্ডও শুনতে পাই। এ মানা যায়, বোঝা যায় যে আমি এটা কিছু করতেছি। হ্যাঁ কি না? সামনে আমার বিগ্রহ রয়েছে কৃষ্ণ কিংবা কেউ, আমি দেখতে পাচ্ছি, এই করতে ভালো লাগবে, তাই না? কৃষ্ণ দেখতে পাচ্ছি মানে যাকে সাধনা করছি তাকে দেখতে পাচ্ছি, যা দিয়ে করছি মালা দেখতে পাচ্ছি, মন্ত্র গুরু ডায়েরিতে লিখে দিয়েছে সেটাও দেখতে পাচ্ছি, মুখে বলছি তারও সাউন্ড পাচ্ছি। সবই তো দেখাতে কি হচ্ছে, কিন্তু এখানে তো পুরো উল্টা। চোখ বন্ধ, প্রথমেই তো কি বলছে? প্রথমেই চোখ বন্ধ করো, দেখা বন্ধ। কারণ চোখ বন্ধ করলে তুমি কজে ঢুকতে পাবে। কারণ বাইরে তুমি যা দেখছো সেটা কজ না, ওটা এফেক্ট, প্রতিবিম্ব। হ্যালো, হ্যাঁ গো, বেশি বিজ্ঞান বলে ফেলতেছি নাকি? বেশি বিজ্ঞান আবার মনের ভাল লাগে না। তোমাকে প্রাণায়ামে দিয়ে যখন থ্রু ক্রিয়াযোগ যাবো, এটা তো বিজ্ঞানই, গীতা কি বলছে? জ্ঞান ও বিজ্ঞান সহিতং। ওখানে তোমাকে সায়েন্টিস্ট হতেই হবে, কিচ্ছু করার নাই। তোমাকে হিসাব নিকাশ করতেই হবে, কিচ্ছু করার নেই। শুধু 108-এ ঘুরবা না তো তুমি, 108-এ তো তুমি ঘুরবা না, 108 ছাড়াই চলে যেতে লাগছে। কারণ উক্ত ত্রিকোণ মধ্যে সূক্ষ্ম রূপে, অনুস্বরূপে, বিন্দু রূপ যাহা রইয়াছে তাহাই তো আমি। এবার এগুলো বোঝাতে গেলে একটু সায়েন্স লাগে, তাই না? একটু তো সায়েন্স না বললে তুমি কি করে একে গ্রিপ করবে যাকে দেখা যায় না? এই প্রকারে, এইভাবে আমি, এই প্রকারে আমি আপনাতে, আপনি থাকি। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।